খাল না রে ভাই, এটা তো ভাগাড়। আমাদের উপদেষ্টা ভিজিটে আসলো, গেলাম বা কেন, মানে এখন হলো বাস ছেড়ে দে বা কেঁদে বাসি। দখল দূষণে ধুঁকছে রংপুরের লাইফলাইন খ্যাত শ্যামা সুন্দরী খাল। আবর্জনা তুলে রাখা হচ্ছে তীরে, আবার সেই আবর্জনাই গিয়ে পড়ছে খালে। এটি প্রায় 15 কোটি টাকার একটি প্রকল্প। খাল সংস্কারে বিভিন্ন সময় কোটি কোটি টাকা খরচ করা হলেও শ্যামা সুন্দরীকে ভাগাড় থেকে আসল চেহারায় ফেরাতে পারেনি কেউই। দখল দূষণে 150 ফিট প্রস্থ খাল এখন পরিণত হয়েছে নালায়। ট্রেনের পাশের ময়লা ও পাশের ময়লাতে একটা আবর্জনাতে ভর্তি। সংস্কার করা না হলে শহরের পরিস্থিতি দিন দিন আসলে অনেক বিপর্যয়ে চলে যাবে এই গন্ধর কারণে, এবং রোগ জীবাণু ছড়াবে। কি বলবো, আমাদের দুর্গতি কেউ দেখে না, সবাই আসে এই বলে আর কার্যক্রম হয় না। অন্তর্বর্তী সরকারের আমলে শ্যামা সুন্দরী খাল পুনঃখনন, দূষণ রোধ ও বনায়নে প্রায় 15 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, যার একটি বড় অংশ বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। অথচ পানি উন্নয়ন বোর্ড নিজেই বলছে এই প্রকল্পে খুব বেশি সুফল মিলবে না। অপচয় কিনা বলতে, আপনি 2 বছর বা 5 বছর তো একটা মেয়াদে আপনি একটা ড্রেনেজ সিস্টেমের উন্নতি পাবেন। এখন আপনি কিছুই করলেন না, তাহলে কি আপনি মশার কামড়ে ডেঙ্গু হবে? 5টা বছরও যদি আপনাকে এই 1.5% টাকায় যদি 5টা বছরও এটা আপনাকে সুফল দেয়, সেটা আপনার এবং পানি প্রবাহটা ভালো থাকে, সেটাও কিন্তু। সংস্কারের অংশ হিসেবে শ্যামা সুন্দরী খালের 2 পাড়ে লাগানো হবে 30 লক্ষ টাকার গাছ। অথচ খালটির অধিকাংশ জায়গাতেই নেই গাছ লাগানোর পর্যাপ্ত জায়গা। গবেষকদের মতে পরিকল্পনাবিহীন এমন উদ্যোগ শুধুই অর্থের অপচয় করবে। সিটি প্রশাসক বলছেন, নিয়ম মেনেই যেন সংস্কার কাজ বাস্তবায়ন করা হয়। প্রত্যেকটি কাজ যেন সঠিকভাবে এবং যেভাবে করার কথা বা যেভাবে হওয়ার কথা সেভাবেই যেন হয়, সেটি আমি পানি উন্নয়ন বোর্ডের কাছে প্রত্যাশা করছি। গবেষকদের মতে অবৈধ দখলদার উচ্ছেদ, ঘাগরের সাথে সংযোগ এবং তলদেশ খনন করা না গেলে এমন প্রকল্প শুধুই অর্থের অপচয়। এটা খনন করা হোক, তারপর এটার অন্যান্য পরিচর্যা করা হোক, তখন এটি কাজে লাগবে। এই কাজগুলো না করে শুধু এই কাজটুকু করলে আবারও এই 1-2 বছরের মধ্যে যা শ্যামা সুন্দরীর করুণ অবস্থা, সেই অবস্থাই দেখা দেবে। মাঝখানে নষ্ট হবে কিছু সরকারের অর্থ। 2025-এর নভেম্বরে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হবে 2027 সালের জুনে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।